সময় নানা ধরনের পুলিশ দর্শকদের শাস্তি দিতে পারে না, এই পুলিশ নিপীড়কদের শাস্তি দিতে পারে না, এই পুলিশ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়াইতে পারে না। এই পুলিশ দাঁড়ায় যখন এই দেশের জনমানুষ ন্যায্যতার পক্ষে আন্দোলন করে, তখন গলা টিপে ধরতে এই পুলিশ দাঁড়ায়। এই পুলিশ রাষ্ট্রের পাহারাদার, এই পুলিশ ধর্ষকের পাহারাদার। আপনাদের তো শান্তিপূর্ণ কর্মসূচি ছিল, স্মারকলিপি জমা দিবেন, আপনাদের উপরে লাঠিচার্জ কেন করলো? আমাদের উপর লাঠিচার্জ করছে যাতে আমাদের এই আন্দোলন দমন করা যায়, যাতে দর্শকদের পাহারা দেওয়া যায়। এই জন্য আমরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা কোনো ধরনের কোনো উস্কানি দেয় নাই। পরবর্তীতে বিনা উস্কানিতে আমাদের উপর লাঠিচার্জ করা হয়েছে। যে কোনো আন্দোলনে মানুষ আন্দোলনে আগে যাইতে চাইলে তার সামনে ব্যারিকেড আসলে সে সেই ব্যারিকেডটা ভাঙার চেষ্টা করবে। এটা রাজপথের দাবি, এটা রাজপথের নিয়ম। আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা কিন্তু এখনো রাস্তায় অবরোধ করে রেখেছে এবং পুলিশের যে ব্যারিকেড সেটি এখনো তারা ভেঙে ফেলবার চেষ্টা করছেন। যদিও পুলিশের কঠোর অবস্থানের কারণে তারা এখন পর্যন্ত সেটি সক্ষম হয়নি এবং পুলিশ কিন্তু সেখানে কঠোর অবস্থান নিয়েছে এবং আমরা দেখছি যে অন্তত কয়েকশো পুলিশ সদস্য এখানে কিন্তু অবস্থান করছেন এবং তাদের যে আন্দোলন সেই আন্দোলনকে ঘিরে আসলে আজকে ঠিক কিছুক্ষণ আগে, এখন থেকে কমপক্ষে 20 মিনিট আগে থেকে আসলে শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা একটু ধস্তাধস্তির ঘটনা ঘটে। সেখানে বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেখানে তাদের শান্তিপূর্ণ যে মিছিল পদযাত্রাটি ছিল সেটিকে পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হয় এবং তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করা হয়। সেখানে শিক্ষার্থীরা আসলে কথা না বলেই আসলে সেখানে তাদেরকে পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেটিকে ভাঙার চেষ্টা করে। সেখানে কিন্তু পুলিশ আসলে অনেকটা বলছে তারা বাধ্য হয়ে সেখানে এই লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে, এমনটা কিন্তু এখানকার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আরও অনানুষ্ঠানিকভাবে এতটুকু কিন্তু বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে শিক্ষার্থীরা কিন্তু এখনো চেষ্টা করছে, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে, যদিও শক্ত অবস্থান প্রতিরোধ গড়ে তুলেছে সেখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। যে অতীতেও বিভিন্ন সময় নানা ধরনের যে অভিযোগ এসেছে, নারী নির্যাতন, কিংবা সরকারের যতটা ব্যবস্থা নেওয়া আমরা কিন্তু আজকে গ্যাঞ্জাম করতে আসি নাই কোনো, আমরা আসছিলাম স্মারকলিপি জমা দিতে, আর ওরা আমাদের যেতে দিচ্ছে না ভেতরে। মানে স্মারকলিপি কি আমরা জমা দিতে পারবো না? এখন যে পুলিশ আপনাদের বাধা দিচ্ছে, আপনারা এখন কি করবেন?